রিত খেতে এসে বিছানায় বসে বালিশে মাথা ঠেকিয়ে গেমস খেলতে লাগলো। তিসফির সালমা খানের সাথে হাতে হাতে সব গুছিয়ে দিয়ে সবটুকু পর রুমে আসলো। রুমে ঢুকেই দেখলো তার বর মাইশা দিব্যি আরাম করে বসে গেমস খেলছে। মুখে হালকা মনোযোগী ভাব, আঙুলগুলো দ্রুত স্কিন নড়ছে, মাঝে মাঝে ভ্রু কুঁচকে যাচ্ছে, আবার কখনো হালকা হাসিও ফুটছে ঠোঁটে। তিসফির দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল আর মনে মনে বিড়বিড় করলো, এই মানুষটা একটু আগেও কি নাটকটাই না করলো নিচে, আর এখন দেখো যেন কিছুই হয়নি। তিসফির বিছানার দিকে এগিয়ে যেতে যেতে একটু জোরেই বলল, দেশের এমপি সাহেবরা যদি এইসব ছাইপাশ খেয়ে বুড়ো বয়সে, তাহলে তো ছোট বাচ্চারা খাবেই। এই কি বললে তুমি আমাকে? কোন দিক দিয়ে বুড়ো মনে হচ্ছে তোমার? না না, আপনি বুড়ো হতে যাবেন কেন? আপনি তো ফিডার খাওয়া ছোট বাচ্চা। সরেন তো, ঘুমাবো আমি। বেয়াদবের মতো একটু বেশি বকছো মনে হচ্ছে না? জি না, মনে হচ্ছে না। একটা কথাটা বলেই হৃদের গায়ে থাকা কম্বলটা টেনে নিতে গেলেই হৃদ চিল্লিয়ে ওঠে, এই এই স্টপ। হৃদকে হঠাৎ এই ভাবে চিল্লাতে দেখে তিসফিরের হাতটা ঢিলে হয়ে আসলো কম্বল থেকে এবং হৃদ চিল্লাচ্ছে কেন সেটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, এইভাবে দুপুর রাতে ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? এই মেয়ে ষাঁড় কাকে বলছো তুমি? কেন আপনাকে কম্বল দেন, ঘুমাবো আমি। আলমারি থেকে নিয়ে এসো অন্য একটা। এটা দেওয়া যাবে না। এত বড় অপমান সহ্য করতে না পেরে তৃষ্টি রাগে দুঃখে কম্বল না নিয়ে শুয়ে পড়ল হৃদের অন্য পাশে এবং হৃদকে শুনিয়ে শুনিয়ে বলল, চাচা কেন যে একটা নিরামিষ ছেলের সাথে বিয়ে দিল আল্লাহ জানে। বউকে বুকে না নিয়ে বলে নাকি অন্য কম্বলের নিচে শুতে। এই দিন দেখার জন্যই কি বিয়ে করেছিলাম আমি? থাকবো না আমি এই বাড়িতে আর। তিসপিরকে এইভাবে বকতে দেখে রিত বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। আচ্ছা, তো নিরামিষ ছেলের সাথে সংসার করছো কেন? চলে যাও বাপের বাড়িতে। হুম, তাহলে তো ভালোই হবে। আপনার ওই নীলা পেতনির সাথে প্রেম করা, তাই না? এই একদম ফালতু না বকে ঘুমাও তো তৃষ্টির। আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকলো এবং কিছুক্ষণ পর ঘুমিয়েও গেল। তৃষ্টিরকে ঘুমিয়ে যেতে দেখে হৃদ ফোনটা পাশে রেখে তৃষ্টিরের গালে কম্বলটা দিয়ে মাঝে গ্যাপ রেখে শুয়ে পড়ল। পেজের নাম তাসপিয়া খান আলিয়া। ভোর আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়েছে বিছানার উপর। তিসপির ঘুম ভাঙল পাখির ডাক আর দূরে অজানা শব্দে। চোখ খুলে সে পাশ ফিরল, হৃদ নেই। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। রাতের কথা মনে পড়তেই মুখ গম্ভীর হয়ে গেল। বাহ, খুব ভালো। রাতভর ফোনে গেমস খেলে এখন হাওয়া বিড়বিড় করল সে। তিসপির ধীরে ধীরে উঠে বসলো। আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে ঠোঁট ঝুলিয়ে বলল, এত সুন্দর একটা বউ ঘরে রেখে যার মন বাইরে যায় সে তো নিরামিষই। টিসপির ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামলো। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতেই দেখতে পেল হৃদকে। বউকে একা রেখে কি সুন্দরভাবে পায়ের উপর পা তুলে চা খাচ্ছে আর ফোন কি যেন মনোযোগ দিয়ে দেখছে। তিসপিরকে দেখে সালমা বেগম মিষ্টি হেসে বললেন, কিরে মা, ঘুম ভালো হয়েছে? তৃষ্পির হালকা হাসার চেষ্টা করলো। জি আম্মু। হৃদ তৃষ্পির গলায় পেয়ে একটা একবার ঘাড় ঘুরিয়ে দেখলো তাকে। দুজনের চোখাচোখি হতেই হৃদ আবার ফোনে মনোযোগ দিল। কিছুক্ষণ পর আমজাদ খান বাইরে থেকে হেঁটে বাড়িতে আসলেন। হৃদকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, আজ কি ফ্রি আছো তুমি? কেন, কিছু বলেছি নাকি বাবা? হুম, তিসফিরকে ভর্তি করিয়ে দিতে আসতে বলেছিলাম এলি কলেজে। আমারও তো সময় নেই, তুমি যাও। আমার আজ একটা মিটিং আছে জরুরি।
পার্টি অফিসে। মিটিংটা বেশি জরুরি নাকি তোমার বউটা? এখন বর্তমানে মিটিংটা বেশি জরুরি। হৃদের কথা শুনে তৃপ্তির রাগ ভাব নিয়ে আমজাদ খানকে বলল, থাক আব্বু, কাউকে যেতে হবে না আমার সাথে। আমি আর এলি গিয়ে সব ঠিক করে আসব। যার যেমন ইচ্ছে। হৃদ তৃপ্তির কথা আর কোনো পাত্তা না দিয়ে তার আম্মুকে চেঁচিয়ে বলল, আম্মু, আমাকে গরুর মাংসর ঝোল দিয়ে ভাত দাও তো, খেয়ে বাইরে যাব। আসছি বাবা, বস। একটু হয়ে গেছে আমার। আমজাদ খান হৃদকে বাচ্চা ছেলের মতো করে চিল্লিয়ে দেখে ধমক দিয়ে বলল, এই বেয়াদব ছেলে, তুমি কি এখনো বাচ্চা আছো? এইভাবে ষাঁড়ের মতো করে চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? আমাদের তৃষ্পিরের মাকে দেখেও তো কিছু শিখতে পারো নাকি? হৃদ এইবার তৃষ্পিরের দিকে তাকিয়ে তার বাবাকে ভ্রু কুঁচকে বলল, আমাকে কারো সাথে তুলনা করো না বাবা। আর ওর সাথে তো একদমই না। কারণ আমার মতো হতে হলে ওই মেয়েকে ১০ বার এখনো জন্ম নিতে হবে। হৃদের কথা শুনে তৃষ্পির বিড়বিড় করে বলল, তোর মতো হওয়ার কোনো ইচ্ছেই নেই আমার, শালা নিরামিষ একটা। এলি তৃষ্পিরের পাশে থাকা তৃষ্পির সব কথা শুনতে পেল। তাই সে তৃষ্পিরকে জিজ্ঞেস করলো, আমার ভাই নিরামিষ? হুম। হঠাৎ এলির কথা শুনে পাশে তাকাতেই দেখতে পেল এলি মিটমিট করে হাসছে। এলিকে রাগ দেখিয়ে বলল, ভাই, ও যেমন বোন ও তেমন স্বর সামনে থেকে। একদম ঠিক বলেছে ভাবি। ভাই বোন দুজনে ভালোবাসার ভয়ও বোঝে না। শুভ সিঁড়ি থেকে নামতে নামতে কথাটা বলল। শুভকে দেখে এলি বিড়বিড় করে বলল, আয়শা আয়শা গেছে ঝগড়াটি একটা। এলিকে বিড়বিড় করতে দেখে শুভ এলির মাথায় খপ্পর মেরে বলল, কি বিড়বিড় করছিস আমাকে দেখে তুই, শাকচুন্নি? এই হনুমানের নাতি মারলেন কেন আমায়? এমনি কথা বলা যায় না, না যায় না। যা আমার জন্য ১ কাপ চা করে নিয়ে আয়। পারবো না, আপনার বউকে বলেন গা। বউ তো নেই এখন, তাই তোকে বলছি, বউয়ের কাজটা তুই করে দে এখন। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। গল্প এমপি সাহেবের বেয়াদব বউ পর্ব ৭ চলবে।